কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আমরা দেখব সেমিস্টার 6 হিস্ট্রি অনার্স সাজেশন। এর আগে আমি ডিএসসি 13 এবং ডিএসসি 14 এর সাজেশন দিয়েছি। আজকে আমরা তোমাদের ডিএসসি A3 পেপারটি সাজেশন দেব। এখানে তোমরা কী কী প্রশ্ন করবে আমরা একটু চট করে দেখে নেব। প্রথমেই আসবো হিস্ট্রি অফ বেঙ্গল 1905 থেকে 1947, এই সময়কালটা তোমাদের আছে ডিএসসি A3-তে। তোমরা জানো 3টে 5 মার্কস করতে হয়, একটা 10 মার্কস করতে হয় এবং 2টো 20 মার্কসের প্রশ্ন কিন্তু তোমাদের অ্যাটেন্ড করতে হয়। এর আগে কিন্তু এই পেপারে কিন্তু তোমাদের বড় প্রশ্ন থাকতো না 20 মার্কস। লাস্ট 3 বছর কিন্তু এই 20 মার্কস নতুন অ্যাড হয়েছে। এবার আমরা চলে আসবো 5 মার্কসের প্রশ্নের দিকে। প্রথম প্রশ্ন, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, যেটাকে জাতীয় শিক্ষা পরিষদ বলা হয়, বঙ্গভঙ্গর সময়কালে তৈরি হয়েছিল সেইটা। 2, আত্মশক্তি আদর্শে স্বদেশী আন্দোলন। এই আত্মশক্তি আদর্শে মানে স্বদেশী শিল্পগুলো লিখতে হয়, কী কী স্বদেশী শিল্প গড়ে উঠছে আত্মশক্তির উপর নির্ভর করে। 3, স্বরাজ্য দল। 4, বেঙ্গল ভলেন্টিয়ার্স। 5, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশন সুভাষচন্দ্রের যেটা। 6, মুসলিম লীগের প্রতিষ্ঠা। 7, 1947 স্বাধীনতা আইন ও বাংলার মানচিত্র পরিবর্তন, অর্থাৎ 1947 যে মাউন্টব্যাটেন প্ল্যান বা তার পরবর্তীকালে যে প্ল্যানগুলো হচ্ছে সেইটার ওপর বাংলার মানচিত্রের ওপর কী প্রভাব পড়েছে। 8, তাম্রলিপ্ত জাতীয় সরকার। 9, রশিদ আলী দিবস। 10, গ্রেট ক্যালকাটা কিলিং। এই 10টা প্রশ্ন পড়লে একদম নিশ্চিত হয়ে যাবে, সমস্ত প্রশ্নই কমন পাবে তোমরা। এবার আমি দেখব 10 মার্কসের দিকে তোমরা কী কী প্রশ্ন পড়বে। 10 মার্কসেতে বলবো বাংলায় অসহযোগ আন্দোলনের প্রভাব। 2, 1935 ভারত শাসন আইনের প্রভাব। 3, বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব, একটা অসহযোগ একটা ভারত ছাড়ো। 4, বাংলায় বিপ্লবী নারী। 4টেই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অসহযোগ আন্দোলনটা কোনো বছর আসেনি, তোমরা চাইলে অসহযোগটা বাদ দিতে পারো যদি মনে করো, কিন্তু ভারত ছাড়ো আন্দোলন বাকি এই 3টে প্রশ্ন খুব ভালো করে পড়ে যেতে হবে। এই প্রশ্নটা আমি বলবো বাংলা ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব একটু বড় করে যাওয়া উচিত। হ্যাঁ, যদিও এটা পুরো 20 মার্কসের মতো হবে না, কিন্তু 20 মার্কস যদি দিয়ে দেয় তাহলে কিন্তু একটু বড় করে পড়ে যাওয়া উচিত, কারণ তোমাদের অনেক প্রশ্নই আগেও তোমরা দেখেছো 10 নম্বরকে 20 নম্বর করেছে, সুতরাং এই প্রশ্ন একটু বড় করে পড়ে যাবে। এবার আমরা 20 মার্কসের দিকে এগোব। 1 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের ধারাগুলি উল্লেখ করো। এইটা বললে যে স্বদেশী আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলো আছে, বিভিন্ন স্টেজগুলো, সেই স্টেজগুলো কিন্তু ধরে ধরে বলতে হবে। 2, 1920 থেকে 30-এর দশকে বাংলার বাম রাজনীতি বা বাম রাজনীতির উত্থান কী করে বিকাশ হচ্ছে, পত্রপত্রিকা কী করে হচ্ছে, ছোটো ছোটো সংগঠনগুলো কী গড়ে উঠছে, সেইগুলো বলতে হবে। 3, তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ, একদম ফ্ল্যাট কোশ্চেন। 4, 1947 সালে বঙ্গ দ্বিখণ্ডীকরণে কংগ্রেস ও মুসলিম লীগের ভূমিকা, অর্থাৎ যখন প্রাদেশিক শাসন ব্যবস্থা গড়ে উঠল তখন উভয়ের মধ্যে যে একটা সংঘাত, মুসলিম লীগ ওদিকে কৃষক পূজা পার্টি এবং জাতীয় কংগ্রেসের মধ্যে, সেই সংঘাতের বাতাবরণটা কী করে 47-এর বঙ্গভঙ্গকে আরও গুরুত্ব দিয়েছিল। বিশেষ করে এই টাইম ফ্রেমটা 1946 থেকে 48, এই সময়কালটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের হবে। আমি একদমই বেশি প্রশ্ন দিইনি, তোমাদের 20 মার্কস মাত্র 2টো লিখতে হয়, 4টে থাকে, আমি 4টেই দিয়েছি। এর বাইরে যদি তোমাদের কিছু বলার থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। কোনো সাজেশনস বা কোনো প্রশ্ন অসুবিধা হচ্ছে আমি নিশ্চয়ই বলে দেবো। থ্যাংক ইউ।